This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের শাসকের দাদাগিরি। এবার পঞ্চায়েত অফিসের মধ্যে সচিবকে ধরে মারধরের অভিযোগ। তৃণমূলের উপপ্রধান সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য ও তাদের স্বামীদের বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ। মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ, এবং যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই মারধরের ভাইরাল ভিডিও প্রকাশ্যে, এবং তারপরেই শুরু হয়েছে বিতর্ক। উপপ্রধানকে ফোন করে, উপপ্রধান সাহেব ছুটে আসে, এসে আমাকে প্রধানের ঘরে ডাকে। আমি প্রধানের ঘরে যখন যাই, প্রধানের ঘরে যাওয়ার আগেই উনি ঘর থেকে বেরিয়ে এসে আমার ধাক্কাধাক্কি করে, প্রচুর মারধর করে। তার সঙ্গে কিছু সাঙ্গপাঙ্গ ছিল, মেম্বারের স্বামী, কিছু মেম্বার। এবার বলা চেপে ধরে মার্ডার করার হুমকি দেয় সঙ্গে সঙ্গে। এরপর এটা কি কর্মরত অবস্থায় হয়েছে? কর্মরত অবস্থায়, তখন 5টা 5:15 বাজে আগের মধ্যে আছে। এরপরে আমি অফিসে আসলে আমার সিকিউরিটি কে দেবে সেই নিয়ে আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো, ওনাকে লিখিতভাবে কমপ্লেন করবো। গত 20 জুলাই ঘটনাটি ঘটেছে কলপি ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে। ঢোলাহাট থানায় অভিযোগ জানাতে গিয়েও পিছু হটেন পঞ্চায়েত সচিব ভিক্টর মিশ্র। ঘটনার পর থেকে আতঙ্কে পঞ্চায়েতে যাচ্ছেন না সচিব। বিষয়টি নিয়ে কলপির বিডিওর দ্বারস্থ পঞ্চায়েত সচিব। নির্দেশ মতো ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বিডিও। ঘটনার সত্যতা স্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বে। অভিযুক্ত উপপ্রধানকে আপাতত পঞ্চায়েতে ঢুকতে নিষেধ করা হয়েছে। আমাদের উপর যখন আক্রমণ হচ্ছে, আমাদের কিভাবে সেটাকে ট্যাকেল করতে হবে আমরা দেখছি। এই ঘটনার তীব্র নিন্দা করছি। হ্যাঁ, আইনত শাস্তি হোক আমরাও চাই, আমরা কর্মচারীদের পক্ষ থেকে অবশ্যই চাই। খবরটা আমাদের কাছে এসছে, আমরা অনুসারে কথা বলেছি। আমি উচ্চতর আমাদের যে আধিকারিকরা আছেন তাদের সাথেও কথা বলেছি। ওনারা যেরকম বলবেন সেরকম আগামী দিনে সেই মতো ব্যবস্থা হবে, এবং আমাদের সচিবেরও যাতে সুরক্ষা সেইভাবে নির্জিত হয় সেইভাবে আমরা ব্যবস্থা নেব আগামী দিনে। এরকম ঘটনা যে ঘটেছে, যাতে আর এরকম ঘটনা পুনরায় না ঘটে সেটা নিশ্চিত করে আমরা দায়িত্ব নেব। আর আমাদের উপপ্রধানের ক্ষেত্রে বলেছি যে এখন পঞ্চায়েতে তুমি আপাতত এখন যাবে না, দল যতক্ষণ না তোমাকে বলবে তুমি পঞ্চায়েত তোমার উপপ্রধানের ঘরে তুমি বসতে পারবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সচিব ভিক্টর মিশ্র। ঘটনার পর ডিমান্ড বলতে আমি তো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিডিও স্যারকে জানিয়েছি, সংগঠনকে জানিয়েছি। তারা যেহেতু আশ্বাস দিয়েছে সেই জন্য আমি আর নিজের থেকে সেরকমভাবে কিছু এগাচ্ছি না। শাস্তি বলতে আমি তো জানিয়েছি উপরমহলকে, তারা কী ব্যবস্থা নিয়ে দেখি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলি, তিনি কি বলেছেন শুনুন। এই পুরসভা পঞ্চায়েতের কর্মীরাই ভোটের দিন গিয়ে এই জেসিবি মার্কা, জামাল মার্কা, শওকত মার্কা লোকেদের অবাধে ভোট লুট করতে সাহায্য করে। তাই এই অফিসাররা তাদের নিজেদের মর্যাদা নিজেরা ভুলণ্ঠিত করেছেন। এই পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পর্কে কলকাতা হাইকোর্টের সাংবিধানিক বেঞ্চই মন্তব্য করে গেছে যে রাজ্যে আইনের শাসন চলে না, রাজ্যে শাসকের আইন চলে। 7 লক্ষ ভোটে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে জিতেছে, সেটা কি ভ্যালিড ভোটে জিতেছে? এই তো এই পঞ্চায়েত আর পুরসভার কর্মীরাই ভোট লুট করতে সাহায্য করেছিল। এখন তার কিছুটা মূল্য তো তাদের চোকাতে হবেই। পরে খবরে আসি, বিজেপি করার জন্য এবার চাষেও বাধা। বাড়ি ভাঙচুরের অভিযোগ। নারায়ণগড় ব্লকে মকরামপুরে 15 থেকে 20টি পরিবারের ওপর ফতোয়া জারির অভিযোগ। জেলা শাসকের দ্বারস্থ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ভোটের ফল বেরোনোর পর থেকে বাড়ি দোকানঘর ভাঙচুরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। এমসে যেতে হয়, মাসে 3000 টাকা করে রাখা হয় লাগে, আর পয়সা করি কিছু নেই। আবার পরশু রাত্রে দোকানটা ভেঙে দিয়েছে। দোকান ওই আমাদের অঞ্চল সভাপতি, ওই লক্ষ্মী সিটলো অঞ্চল সভাপতি আমাদের। ওইটা তৃণমূলের দলে। আমার দোকানটা কিসের জন্য বন্ধ হবে? বলছে আপনার ছেলে বিজেপি করে। আমি বলছি ছেলে বিজেপি করছে তো আমাদের কি কেমন ছেলের জন্ম দিয়েছো? বাপ মার কথা শুনেনি? ছেলে আজকালের ছেলে বড় হয়েছে, সে কি করবে সে তো আমি বলতে পারবো না। যে আমার দোকান বন্ধ রেখেছে, আমি খেতেও পাচ্ছি না স্যার, এত পয়সার অভাব। ঘরটাও ভেঙে দিয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি লোক পেটে। এই আমরা বিজেপি করি, চাষ বন্ধ, কোনো নেওয়ালও বন্ধ, টোটালটা একদম বন্ধ সব কিছু। দোকানদানি যাচ্ছি, সেখান থেকে হুমকি। সকালবেলা, দিনের বেলা কি রাত্রেবেলা ঘরে থাকা যাচ্ছে না। সন্ত্রাসের মতন মুখ বাইন্দে সব চলছে। লোকেশিট থাকছে অঞ্চল সভাপতি। চাষবাস বন্ধ, ছেনাকে মজুর খাটতেও দেয়নি, সব বন্ধ। ও লক্ষ্মীবাবু।
টিএমসি। আমরা বিজেপি করি বলে। কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে আমার কাছে নির্দিষ্ট তথ্যভিত্তিক তালিকা দিক, যদি কারো চাষাবাদ বন্ধ থাকে চাষ করে দেওয়ার দায়িত্ব আমি নেব, আমি নিজে দাঁড়িয়ে থেকে তাদের চাষ করাবো। যদি কেউ ঘর ছাড়া থাকে আমাকে বলুক, তাদের ঘর ফিরে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু আজ পর্যন্ত বিরোধী দলের যারা এই ধরনের কথা বাজারি বা বাজারকে গরম করার জন্য টিভি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায় বলছে, আমিও আপনাদের মাধ্যমেই বলেছিলাম যে যদি এরকম থাকে আমাকে দিক না তালিকা, তাদের ঘরে ফিরে দেওয়ার দায়িত্ব আমার, তাদের চাষাবাদ যারা করতে পারে তার দায়িত্ব আমার। তারপরেও আমি বলছি প্রশাসনের কাছে সুনির্দিষ্ট আকারে অভিযোগ করুন, প্রশাসন আপনাদের পাশে আছে।